সেই চ্যানেল আছে না, বরিশাল চ্যানেল। হ্যাঁ ওদের একটা সুন্দর একটা বাচ্চা ভাই আছে ইউটিউবে। হ্যাঁ ছিল বাচ্চা ভাই, মানে এই টুকটাক খবর নিয়ে ওদের কাছে পৌঁছাই দিয়ে আসে। হ্যাঁ পরিবহন চালাতে গেলাম, আমার গাড়ি মানুষ ছবি তুলতে আসতেছে। বরিশালে আজ এত সুন্দর এসি গাড়ি আসছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মানুষের তো সব ধারণা করে পারে না বরিশাল রোডে। ও, বরিশালে এতদিন চলেছে কি মকলা হ্যাঁ হ্যাঁ আওলা দাওলা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন হঠাৎ করে যখন আপনার এত সুন্দর একটা গাড়ি নিয়ে যাবো না, হ্যাঁ এত ছবি তুলতে আসছে, এরা সেই ইউটিউবার যারা আছে এরাও আসে। কি বলবো ভাই, আপনার 10 মিনিট আপনাদের গাড়ি নিয়ে একটু ই করতে পারি? আপনাদের টাইম আছে কতক্ষণ? আমি বললাম যে আমার আধা ঘন্টার উপরে টাইম আছে। তখন আপনি যে গাড়ি ওখানে বসে 10 মিনিট নেবো না। ওরা সাথে সাথে ক্যামেরা বেরো করে সে একাকার অবস্থা, স্টান লাগায়, মাইক বেরো করে একেবারে সে উপস্থাপন শুরু করে। আমি মেলাগুলো কথা বললাম, উনি আমার দিকে এবার তাকায় বলতে আসলে আপনার এই নিয়ম কানুন যদি মানা হতো তাহলে আমাদের মায়ের বলগুলো ফাটে হতো না। আসলেই তো। আমি বললাম যে আমার থেকে তো কেউ আগে যেতে পারে না, আমাকে কেন আমি এই সিগন্যালগুলো না মানে এই যে গাড়ি ওভারটেকগুলো ডাইনে আসলো বামে আসলো কোনো একটা ইন্ডিকেটার দেওয়া হলো। তারপরে এই যেন হুড়ো তাড়া করে যে বাসটা ঢুকাই ব্রেক ফাটে। বলার মতো নাই, আমরা বাঙালি লাভ করে কেউ লাইনে আনতে পারে সম্পর্কে ভালো জানো। শেষ শেষ অনেক গাড়ি বাংলাদেশের জন্য শয়তানি করতে না, কিন্তু তারা ইন্টারমিডিয়েটে পড়ে এসএসসি পরীক্ষা দেবে, এদের তো যন্ত্র অনেক বড়, জলবাহী বাতাস, তুমি যাও থেমে যাবে না, অন্তর ভাঙ্গে গুলি করে ছিন্ন হবে না, একটা কবিতা আছে। এই বয়সটাই তো এগুলো তোমরা কেন যে বাবা এরকম হবে লাশ ভিডিও পাবে না, আসলে ভয় লাগে। কারণ সকল লোকের যাবে সবার জন্য না, স্লিপার গুলো এমনি আসতে পারে। আপনার বড় মামা তো কোথায় গাড়ি আছে টানছি ভয় লাগে ওই রোডে রাস্তা চালাতে হবে না মামা, ওই রোডে একদম আস্তে আস্তে চালাতে হবে না মামা। সকালে যাবে না তো, সকাল হয়ে গেল সন্ধ্যা হয়ে যাবে। আরে কি ডাইরেক্ট এত ভালো বানাতে আসছে।